हे गाइज वेलकम बैक टू माई चैनल আমি মিষ্টু এন্ড তোমরা দেখছো মিষ্টু ব্লগ চ্যানেলে আমার ভিডিও। তো আজকের দিনটি আমার জন্য খুবই একটি স্পেশাল দিন, কারণ বিয়েতে ইনভাইটেশন পাওয়া মানে প্রত্যেকটি মেয়ের জন্য খুবই একটি আনন্দের ব্যাপার। কারণ বিয়ে বাড়িতে যাওয়া মানে ট্রেন্ডিং সাজগুজ করা, খাওয়া দাওয়া পরের কথা। আর এমনিতেও ছেলেরা বলে থাকে যে আমরা লিপস্টিক বাঁচানোর জন্য কম খেয়ে থাকি। তো তোমাদেরকে বলবো হ্যাঁ, সম্ভব হলে সেটাই করবো, বিয়ে বাড়িতে গিয়ে প্রেজেন্টেশন দিয়ে বাড়িতে এসে ভাত খাবো। তো রিসেপশনে পরবো আমি এই শাড়িটা। তো শাড়িটা পরার পর আমাকে কেমন লাগবে দেখতে, তো আমি শাড়িটা পরে তোমাদের সামনে আবার আসছি। দেখো ফ্রেন্ড, আমার ফ্রেন্ডে বিয়ে বাড়ি যাইতেছে আর রেডি হইতেছে। আমি আমার মুখটা রেডি হয়ে গেছি, শাড়িও পরে গেছি। এখন কিছু কিছু মানে যেরকম ইয়াররিংসটা বাকি আছে, ইয়াররিংসটা পরবো আর জুতো পরবো আর কিছু কিছু একটু টুকটাক রেডি হবো। তারপর যাবো বিয়ে বাড়িটা, তারপর বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি ফাইনালি বিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু এত ভিড় ছিল যে গেট থেকে আমাদের রিসেপশন সার্কেলে পৌঁছতে 5 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে গেছে। ইনভাইটেশন এত করেছে যে জায়গাই কম পড়ে গেছে। সো আমি এখন চলে এলাম বৌদিকে গিফটটি দেওয়ার জন্য। তবে গিফটটি দেওয়ার জন্য কিন্তু আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ এতই মানে ফটোশ্যুট চলছিল যে আর কি বলবো। তো বৌদিকে দেখলাম যে সিম্পলি সাজিয়েছে, ভালোই লেগেছে। তারপর আমরাও গ্রুপস মিলে বৌদির সঙ্গে বসে পড়লাম কিছু ফটো ক্লিকস করবো বলে। আর এদিকে বোনকে বলে দিয়েছিলাম আমাদেরকে ভিডিও করার জন্য। তারপর এদিকে ছিল যেমন ঠান্ডা, কফি, পকোড়া। তো আমি সব কিছুই নিইনি, ঠান্ডা নিয়ে অনলি বসে পড়েছিলাম। তো এদিকে কিছু ভিডিওস ফটোস ক্লিক করে নিচ্ছিলাম, এদিকে ফ্রেন্ডের সাথেও কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে ওরা কন্যাযাত্রীকের জন্য অপেক্ষা করছিল। তারপর দেখো এক একজন করে কি সুন্দর করে ফুলাম গামছা দিয়ে ওদেরকে স্বাগতম করছিল, খুবই সুন্দর একটা। এভাবে করলে মানে খুবই একটা নিজেদেরকে মানে একটা গর্ববোধ হয়, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়েছে বলে না। তো এদিকে তো জয়দীপ অনেক অপেক্ষার পর বৌদির সাথে ফটো উঠতে বসেছিল। তারপর আমরা চলে যাচ্ছি খাওয়ার দিকে আস্তে আস্তে। তো উপরে উঠে দেখি বাহ, খুবই সুন্দর ইউনিক স্টাইলে একদম মানে ক্যাটারিংয়ের লোক টোক লাগিয়ে খুবই মানে ইউনিকভাবে খাওয়া দাওয়ার ডেকোরেশনটা করেছে, খুবই ভালো লাগছিলো। আর এদিকে আমি বসে পড়লাম প্লেটস নিয়ে। এদিকে বসেছিল অর্ষিত, জয়দীপ, ওরা একটু খেয়েই নিল আমার আগে, কারণ আমি এদিকে দেখতে দেখতে কী নেব না নেব দেখতে দেখতে ওরা খেয়ে নিল আধা। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে। আর আমি আমার প্লেটসে কি নিয়েছি, একদমই সিম্পল নিয়েছি, তোমরা দেখতেই পারছো। শুধু অনলি সিম্পল ভাত যেটা নিয়েছি আর পোস্ত দিয়ে পনির করেছি এটা, আর স্যালাড আর পাঁপড় নিয়েছি। বাস এখন খেয়ে দিয়ে নিচে চলে এলাম। আর এখানে সবাই মিলে ডিজে ডান্স করছে। আমাকেও টানছিল যে ডান্স করার জন্য, মাত্র খেয়ে আবার শাড়ি পরে এই গরমের মধ্যে আর আমার দ্বারা ডান্স হচ্ছে না। তো ওরা ডান্স করছিল, আমি এনজয় করছিলাম। আর এদিকে একটু ভিডিও করে নিলাম। তো এখন চলে যাব আস্তে আস্তে বাড়ি, কারণ বিয়ে বাড়িতে আসলে টাইম কোথা দিয়ে পেরিয়ে যায় বোঝাই যায় না। এখন 11:30 বেজে গেছে, বিয়ে বাড়ি আস্তে আস্তে হালকাও হয়ে যাচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এত গরম ছিল যে শাড়িটা পরে খুলবো, গয়নাঘাটি মানে কি পরেছি, চেনটা কানের টানের খুলে চুলটা আঁচড়ে নিয়েছি। এত গরম ছিল, ওরা আমাকে টানছিল যে ডান্স করার জন্য, শাড়ি পরে এদিকে চুল ছেড়ে আবার ডান্স আমার দ্বারা তো হচ্ছিলই না। তাই আগে এসে চুলটা বাঁধলাম। তো এখন শাড়িটা খুলবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো গুড নাইট।